হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি শিখাবো খুব সহজে একদমই কম কাপড় দিয়ে কুর্তি বা টপ কিভাবে বানাতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তবে শুরু করা যাক। আমি এখানে 2.5 হাত বহরের মাত্র 1.5 গজ কাপড় নিয়েছি। তো প্রথমে পুরো কাপড়টা আমি খুলে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজটা করতে হয়। এটা হলো পায়ের অর্থাৎ লম্বার সাইড, আর এটা হলো প্রস্থর সাইড। তো প্রথমে একটা ভাঁজ করে 2 পার্ট করে নিচ্ছি। কাপড় কাটিং করার জন্য এই কাপড়টাকে 2 বার ভাঁজ করে 4 পার্ট করে নিতে হয়। আপনারা যারা নতুন কাজ শিখছেন তারা অনেকে হয়তো জানে না ঠিক কতটুকু কাপড় ভাঁজ করতে হয়। আমরা ঠিক ততটুকু কাপড় ভাঁজ করে নেব যতটুকু আমাদের টপের নিচের চওড়াটা হবে, এবং এক্সট্রা 2 ইঞ্চি নিব সেলাই করার জন্য। তো আমার যে টপটা হবে সেটার চওড়া নিব আমি 23 ইঞ্চি, আর এক্সট্রা 2 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। এই জন্য 25 ইঞ্চিতে মার্ক করে নিলাম এবং কাপড়টাকে 4 ভাঁজ করে নিলাম। এখন বাড়তি যে কাপড়টুকু থাকবে এটা দিয়ে আমি হাতার কাপড় বের করে নেব। অবশ্যই কাপড়টাকে ভালোভাবে সেট করে নেবেন, তা না হলে কাটার পরে কিন্তু কম বেশি হয়ে যায়। কাপড়টির আমার দিকে বন্ধ সাইড এবং অপর প্রান্ত খোলা। মনে রাখবেন অবশ্যই বন্ধ সাইড থেকে কাপড় মার্কিং করতে হবে। কাপড়টা একটু কম বেশি আছে তাই উপর থেকে 1/2 ইঞ্চিতে মার্ক করে নিলাম। আবারও দেখিয়ে দিচ্ছি, আমি 25 অর্থাৎ 12.5তে কাপড়টা ভাঁজ করে নিয়েছি। শোল্ডারের জন্য 7 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। যতটুকু শোল্ডার ঠিক ততটুকু আর্মহোলের জন্য দাগ কেটে নিলাম, অর্থাৎ 7 ইঞ্চিতে মার্ক করে নিলাম এবং দাগটা টেনে দিচ্ছি। বডির মাপ 40, 40-এর 4 ভাগের 1 ভাগ 10, আর 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। আর্ম হোলের জন্য একটা শেপ দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো তালপাট কাটবো না, তাই দুই পাশের আর্ম হোল একই সাইজের হবে। লম্বায় পুরো কাপড়টা 28 ইঞ্চি আছে, আমি পুরোটাই রেখে দিচ্ছি। বডি যেহেতু 40, এজন্য গলার মাপটা 3 ইঞ্চি রাখবো। যদি 40-এর কম হতো তাহলে 2.5 ইঞ্চিতে মার্ক করে নিতাম। গলার জন্য আপাতত 7 ইঞ্চিতে একটা মার্কিং করে রাখছি, গলার কাটটা পরে দেখিয়ে দেব। 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে দিচ্ছি। এখন 14 ইঞ্চিতে কোমরের জন্য মার্কিং করে নেব, আর 22 ইঞ্চিতে হিপের জন্য মার্কিং করে নিচ্ছি। স্কেলের সাহায্যে 2 জায়গায় স্ট্রেট দাগ টেনে দিচ্ছি। কোমরের মাপ হলো 39, 39-এর 4 ভাগের 1 ভাগ 9.75, আর এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য, অর্থাৎ 11.25-এ মার্ক করে নিলাম। হিপ হলো 44, 44-এর 4 ভাগের 1 ভাগ 11, আর এক্সট্রা 1.5 ইঞ্চি অর্থাৎ 12.5-তে মার্ক করে নিচ্ছি। হিপ থেকে নিচের অংশটুকু সাইড ফাড়া হবে, আর আমি চওড়ার জন্য আগে 25 ইঞ্চিতে কাপড়টা ভাঁজ করে রেখেছিলাম, এই জন্য এখানে আর কোনো মার্কিং করছি না। আমি বরাবর শেপ কাট দিয়ে মিলিয়ে দেব। আমি যেভাবে শেপ কাটটা বসিয়েছি আপনারা ঠিক সেভাবেই শেপ কাট বসিয়ে দাগ টেনে নেবেন। নিচে সাইড ফাড়ার ওখানে 1/2 ইঞ্চি একটু রাউন্ড করে দেব, যেন কোনা বের হয়ে না থাকে। এখন মার্ক করা জায়গাগুলো সম্পূর্ণটা আমি কেটে নিচ্ছি। কোমর, হিপ সবগুলো জায়গায় ছোট ছোট কিছু কাট বসিয়ে দিয়েছি সেলাই করার সুবিধার জন্য। বাকি যে কাপড়টুকু থাকলো এখান থেকে আমি হাতার জন্য কাপড় কেটে নেব। এখানে 2টা কাপড় আছে, আমি একবার ভাঁজ করে নিলাম, আমাদের একসাথে 2টা হাতেই বের হবে। ভালোভাবে কাপড়টা সেট করে নিচ্ছি। কুর্তিটার জন্য শর্ট হাতা বানিয়ে নেব, যার লম্বা হবে 7 ইঞ্চি, আর এক্সট্রা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। আর্ম হোল ছিল 7 ইঞ্চি, আর এক্সট্রা 2 ইঞ্চি নিচ্ছি স্টিচিং এর জন্য। এখান থেকে 3.5 ইঞ্চি ডাউন করে দিলাম। মুহুরি হলো 13, 13 অর্ধেক 6.5, আর এক্সট্রা 2 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। এখন হাতার একটা শেপ দিয়ে দিচ্ছি, আর স্কেল দিয়ে দাগ টেনে দিচ্ছি। দাগ বরাবর কাপড় কেটে নিচ্ছি। হাতার জন্য কাপড় কাটা শেষ। অবশিষ্ট কাপড়টুকু থেকে আমরা গলার পট্টির জন্য কাপড় কেটে নেব। এখন গলার কাপড়টুকু কেটে নিচ্ছি। পিছনের গলা হবে আমাদের 6, আর সামনের গলার জন্য 7 ইঞ্চিতে আমি আগেই মার্ক করে রেখেছি। তো 6 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এখন আমি পিছনের গলাটা একটু রাউন্ড শেপ দেব, আর সামনের পাশে পান পাতার একটা শেপ দেব। পেছনের গলার জন্য রাউন্ড শেপ দিলাম, আর সামনের গলার পান পাতার জন্য 6 ইঞ্চি থেকে একটু ভি শেপ করে লম্বা একটা দাগ দিয়ে দিলাম। পেছনের গলার জন্য গোল করে আগে কাপড়টা কেটে নিচ্ছি, আর সামনের গলার জন্য পিছনের কাপড়টি সরিয়ে পান পাতার ভি অংশটি কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে গলার শেপটি। গলার পট্টির জন্য আমাদের যে অবশিষ্ট কাপড়টুকু ছিল সেটা আমি সেলাই করে নিয়েছি এবং গলার শেপের উপরে ডাবল ভাঁজ করে বসিয়ে দিয়েছি।
চক দিয়ে দাগ টেনে দিচ্ছি। কাপড়টা সরিয়ে নিয়ে 1.5 ইঞ্চি পরপর আরেকটা দাগ টেনে দিচ্ছি। দাগ বরাবর পট্টির কাপড়টা কেটে নিচ্ছি। ঠিক একইভাবে পেছনের গলার জন্য পট্টির কাপড়টা কেটে নিচ্ছি। এখন মেশিনে চলে যাচ্ছি। প্রথমে গলার পট্টির কাপড়টা গলার সাথে অ্যাটাচ করে নেব। এটা পেছনের সাইডের গলা, তো আমাদের জামার কাপড়টাকে সোজা সাইডে রাখতে হবে আর পট্টির কাপড়টাকে উল্টো সাইডে রাখতে হবে। তো পট্টির এক সাইড আগে সেলাই করে নিতে হয়, এখানে ডাবল সেলাই যাতে না পড়ে এই জন্য আমি সহজ করার জন্য একবারেই বসিয়ে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করা যায়। তো প্রথমে 1/2 ইঞ্চি সরিয়ে আমি এক পাশটা সেলাই করে নেব। সুন্দরভাবে কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে। লক্ষ্য রাখবেন কোথাও যেন জমে না থাকে। কাপড়ে ছোট ছোট কিছু কাট বসিয়ে দেব। খেয়াল রাখবেন সেলাই যেন না কাটে। এখন কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। এখন কাপড়টাকে উল্টো দিকে ঘুরিয়ে নেব আর এখানে একটা ভাঁজ দিয়ে একটা সেলাই বসিয়ে দেব। পেছনের গলার কাজ শেষ, এখন সামনের গলার পট্টিটা লাগিয়ে নেব। পট্টির এক প্রান্ত আগে সেলাই বসিয়ে নেব। একটুখানি কাপড় ভাঁজ করে পুরোটা সেলাই করে নিচ্ছি। সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে। পুরোটা সেলাই হয়ে গেছে, এখন জামার সাথে অ্যাটাচ করে নেব। জামার কাপড়টাকে সোজা সাইডে রাখবো আর পট্টির কাপড়টাকে উল্টো সাইডে রাখবো। তারপরে একটা সেলাই বসিয়ে দেব। কিছু পিন বসিয়ে নিয়েছি যেন সেলাই করার সময় কাপড়টা সরে না যায়। এখন কিছু ছোট ছোট কাট বসিয়ে দেব। তারপরে কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে একটা সেলাই বসিয়ে দেব। এক সাইডটা সেলাই হয়ে গেছে, আরেক সাইডটা আপনারা চাইলে তুরপাই করে নিতে পারেন। আমি মেশিনে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন এমন ফিনিশিং এসেছে গলাটায়। এখন আমি শোল্ডার জয়েন করে নেব। এজন্য পেছনের কাপড়টাকে সোজা সাইডে রাখলাম আর উপরের কাপড়টাকে উল্টো সাইডে রাখলাম আর শোল্ডারের এখন দুপাশে জয়েন দিয়ে দিচ্ছি। শোল্ডারের জয়েন্ট আরেকভাবে দেয়া যায়, আমি আমার আগের ভিডিওতে সেটি দেখিয়েছি, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। শোল্ডার জয়েন দেওয়া কমপ্লিট, এখন আমরা হাতা জয়েন দিয়ে নিব। এই জন্য হাতার কাপড়টিকে নিয়ে মুহুরিটা আমি দুইবার ভাঁজ করে একটা সেলাই বসিয়ে দিচ্ছি। একটা হাতা কমপ্লিট হয়ে গেছে, আমি অপর হাতাটাও ঠিক একইভাবে সেলাই করে নিয়েছি। হাতাগুলো জামার সাথে অ্যাটাচ করার জন্য জামাটাকে সোজা সাইডে রাখলাম এবং হাতার কাপড়টা নিয়ে ঠিক মাঝ বরাবর একটা কাট বসিয়ে দিচ্ছি। হাতার কাপড়টাকে উল্টো সাইডে রেখে যেখানে কাট বসালাম ঠিক সেটা আর জামার জয়েন্ট একসাথে ধরে একপাশে সেলাই বসিয়ে দেব। জামা বা হাতার কাপড় কোনোটাই কিন্তু টানাটানি করা যাবে না, খুবই আলতো হাতে এটা সেলাই করে নিতে হবে। ঠিক একইভাবে অপর পাশটাও আমি সেলাই করে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে। ঠিক একইভাবে আমি অপর পাশটাও সেলাই করে নিয়েছি। এখন আমি ফিটিং এর সেলাইটা করে নেব। আর্ম হোলের দাগ কিন্তু আমাদের দেয়াই ছিল আর আমাদের হাতার ছিল 6.5, তো সেখান থেকে মার্ক করে নিয়ে আমি ফিটিং করে নিচ্ছি। বডি আর হিপের ছোট ছোট মার্ক করা জায়গাগুলো আমাদেরকে দেখে সেলাইটা বসিয়ে দিতে হবে। আমরা টানা সেলাইটা দিব ঠিক হিপ পর্যন্ত, সাইড ফাড়া পর্যন্ত। এ পর্যন্ত এসে আমাদের সেলাইটা থামিয়ে দিতে হবে এবং ভালোভাবে লক করে দিতে হবে। এরপরে কাপড়ের মধ্যে সুইটা গেঁথে আমাদের আবার পুরো সেলাইটা দিতে হবে। সবসময় চেষ্টা করবেন 2টা করে সেলাই দেওয়ার। একইভাবে আমি অপর পাশটাও সেলাই করে নিয়েছি। এবার আমি সাইড ফাড়াটা সেলাই করব।
এজন্য যেখানে সেলাই শেষ করেছিলাম সেখান থেকে শেষ পর্যন্ত একটা মোটা দাগের সেলাই দিয়ে নিব। এবার কাপড়টাকে সম্পূর্ণ মেলে নিয়ে হিপের সেলাইয়ের জায়গায় মার্ক করে নেব আর ডাবল ভাঁজ করে একটা সেলাই বসিয়ে দিচ্ছি। আমি যেভাবে সেলাইটা বসিয়ে দিচ্ছি ঠিক সেভাবে করে নেবেন। যেখানে দাগ দিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি উপরে সেলাইটা নিয়ে যেতে হবে এবং অপর পাশে ঘুরিয়ে পুরোটা সেলাই বসিয়ে দিতে হবে। এখন ভিতরে সেলাইটা খুলে নিচ্ছি আর পাশ দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। একইভাবে আমি অপর পাশটাও সেলাই করে নিয়েছি। এখন আমাদের শুধু লাস্ট একটা সেলাই বাকি আছে, সেটা হলো নিচের চওড়ার সেলাইটা। তো ডাবল ভাঁজ করে এই সেলাইটা দিয়ে দিচ্ছি। একইভাবে আমি অপর পাশটাও সেলাই করে নেব। তো প্রিয় দর্শক, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন তাহলে নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছেটা আসলে নষ্ট হয়ে যায়। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক এবং শেয়ার করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।